কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে তুমি এই কাজ করো না, এখানে যেও না, সেখানে যেও না, তাহলে বিরক্ত না হয়ে শুকরিয়া আদায় করুন। কারণ যে বাগানে মালি নেই সে বাগান খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাহিরে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটা বেলা 10টা থেকেই শুরু করে দিয়েছি। যেহেতু শীত পড়ে গেছে তাই সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, আর নাস্তা বানানো, খাওয়া দাওয়া এইগুলা একটু সকাল সকাল করার কারণে আমি ভাবলাম যে ওইগুলো আর ভিডিওতে দেখাবো না, কারণ শীতের দিনে এত তাড়াতাড়ি আসলে ভিডিও করতে ভালো লাগে না। ভাবলাম একটু রোদ উঠলেই তারপরে আপনাদের সাথে শেয়ার করব টুকিটাকি যে কাজগুলা করি সেইগুলা। তো সেই চিন্তা থেকে আমি আসলে নাস্তা শেষ করেই আজকের ভিডিওটা শুরু করেছি। এখন আমি আমার রুমের সব কিছু গুছিয়ে নেব, বিছানা থেকে শুরু করে রুমের যে ফার্নিচারগুলো রয়েছে ওইগুলো পরিষ্কার করে নেব। আমি সব সময় ভিডিওগুলো ছোট রাখার চেষ্টা করি যাতে আপনাদের কাছে ভালো লাগে এবং আপনারা বিরক্ত না হন, তাই সম্পূর্ণ বাসার ভিডিও কখনোই শেয়ার করি না। আজকে হয়তো বা একটা রুম বা ড্রয়িং রুম এইগুলা শেয়ার করব, অন্য এক ভিডিওতে আরেকটা রুমের ভিডিও শেয়ার করব। এই রকম করে করে ছোট করে ভিডিও করার চেষ্টা করি। আসলে আপনাদের ভালো না লাগলে তো আমার ভিডিওগুলো দেখবেন না, আর যে জিনিসগুলো ভালো না লাগে সেই জিনিসগুলো আসলে মানুষ দেখেও না। এমনিতেই আমাদের বারান্দাতে তেমন একটা রোদ ছিল না, আর যেহেতু শীত চলে আসছে এখন তো আরও রোদ নেই। আর আমাদের বারান্দাতে যে গাছগুলো রয়েছে এই গাছগুলো কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে রোদ না থাকার কারণে। তাই ভাবলাম যে গাছগুলো নষ্ট হয়ে গেছে এই গাছগুলো ফেলে দিব, আর শীতকালীন যে নতুন নতুন গাছগুলো রয়েছে, গাঁদা ফুল বা অন্যান্য যে ফুলের গাছগুলো রয়েছে এইগুলো আসলে লাগাবো আমি নতুন করে। তার জন্য আর কি, যে গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে ওই গাছগুলো ফেলে দিচ্ছিলাম দেখে দেখে যে কোন গাছগুলো ফেলে দেওয়া যায়। প্রত্যেকটা ভিডিওতে আমি একই কথা বলি, যদিও আমারও বলতে ভালো লাগে না, তারপরেও বলতে হয়। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা আসলে লাইক কমেন্ট করার তারা ভিডিও শুরুতেই লাইক কমেন্ট করে দেন, আর যারা করেন না তারা আমার কথা শোনার পরেও কখনো করবেন না। এর আগের বার আমি কিছু অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম, যে গাছগুলো অনেক বেশি সুন্দর হয়েছিল, কিন্তু এইবার লাগানোর পর কেন জানি না এই গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, গোড়া থেকে পচে পচে একাই নষ্ট হয়ে যাচ্ছে। রোদ না থাকার কারণে হচ্ছে কিনা আমি জানি না, যদিও আমি শুনেছি অ্যালোভেরা গাছে নাকি তেমন একটা রোদ লাগে না। কী কারণে নষ্ট হচ্ছে আমি সত্যিই বুঝতে পারতেছি না। আর এইদিকে যে নিচের গাছগুলা রেখেছিলাম এইগুলাতেও রোদ না থাকার কারণে গাছগুলো কেমন যেন হয়ে গিয়েছে। একটা মজার কথা শেয়ার করি আপনাদের সাথে, কথাটা শুনলে হয়তো বা আপনাদেরও হাসি পাবে। বেশ কয়েকদিন যাবত, মানে আমি যখন বারান্দা ঝাড়ু দেওয়ার জন্য আসি তখন এইখানে অনেক বেশি বেলি ফুলের ঘ্রাণ আসে। তো আমি প্রথম ভেবেছিলাম কি যে আমার যেহেতু এইখানে বেলি ফুল গাছ রয়েছে তো এইখানেই হয়তো বা কোথাও ফুল ফুটেছে যার জন্য এত বেশি ঘ্রাণ আসে। তো আমি সব সময় কি করতাম, গাছটা মানে উকি ঝুঁকি দিতাম, ডালগুলা চেক করে দেখতাম যে গাছে ফুল এসেছে কিনা, কিন্তু দেখি কোনো ফুল নাই। কিন্তু গাছগুলাতে মানে বারান্দায় আসার পর এত বেশি বেলি ফুলের ঘ্রাণ আসতো, অনেক ভালো লাগতো। পরে একদিন খেয়াল করে দেখি আমাদের বাসার পাশেই একটা নার্সারি, ওইখানে অনেক বেশি বেলি ফুল গাছ, আর ওইখান থেকে ফুলের ঘ্রাণগুলো আসে। তাই এখন আমি দুপুর হলে একটু বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকি, যেহেতু আমার বেলি ফুল অনেক বেশি পছন্দ, আর বেলি ফুলের ঘ্রাণ তো অনেক সুন্দর, তাই বারান্দায় কিছু সময় দাঁড়িয়ে থাকি। হুট করে কাজের খালাটাকে বাদ দিয়ে কি যে এক বিপদের মধ্যে পড়েছি আসলে সেটা বলার মতো না। তাকে আসলে বাদ দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু তার কিছু স্বভাব আর কিছু কথাবার্তার কারণে তাকে আমি বাদ দিতে বাধ্য হয়েছি। উনি আমাদের বাসাতে খুব আরামেই কাজ করতো, মাসে 2-1 দিন ছুটি পেত। দেখা যেত যে আমাদের কোনো কাজের চাপ ছিল না, তারপরে ওনার কথাবার্তা বা ব্যবহার তেমন একটা আমার কাছে সুবিধাজনক লাগতেছিল না, যার কারণে আমি ওনাকে না করে দিয়েছি। মানুষ বলে না যে সুখে থাকতে ভূতে কিলায়, ওনার হয়েছে ঠিক ওই রকম। যাই হোক, আমার এখন একটু কষ্ট হয়ে যাচ্ছে, কিছু করার নেই, তারপরেও আমি ওনাকে বাদ দিয়ে দিয়েছি। আসলে ভালো কিছু পাওয়ার জন্য কষ্ট তো করতেই হয়। আর এই মাসে আমি কোনো কাজের লোক নিব না, কারণ ডিসেম্বর মাস যেহেতু পড়ে গেছে, আর কিছুদিন পর আমি গ্রামের বাড়ি চলে যাব, আর তখন দেখা যায় যে আর লোক লাগবে না। একদম ডিসেম্বর পার হওয়ার পর জানুয়ারি থেকে আবার নিব। আর এই ডিসেম্বর মাসের যে কয়েকদিন আমি বাসায় থাকবো ওই কয়েকদিন একটু আমার একটু কষ্ট হয়ে যাবে, কিছু করার নেই।
তারপরেও মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। যদিও আমি অন্য কাজগুলো একাই করতাম, তাকে দিয়ে ঘর মোছানো আর কাপড় পরিষ্কার করাও এই দুইটা কাজই করাইতাম, তারপরেও দেখা যায় যে ঘর মোছাটা আমার কাছে তেমন একটা সমস্যা মনে হয় না, কিন্তু কাপড় পরিষ্কার করাটা আমার কাছে অনেক বেশি কষ্টের হয়ে যায়। যাই হোক, তারপরেও চেষ্টা করতেছি যে একটু কম কম করে আর কি করার জন্য। ডিসেম্বর মাসটা পার হলে জানুয়ারি থেকে আবার একটা কাজের খালা নিব। আমাদের বাসাটা যেহেতু রাস্তার পাশে, যার জন্য অনেক বেশি শব্দ আসে। আমি ভিডিও এডিট করার পরে সাথে সাথে ভয়েস ওভার দিতে পারি না, কারণ অনেক বেশি শব্দ হয়। একবার দেখা যায় গান বাজনা, মাইকের শব্দ, আর আমাদের বাসার পাশে একটা মাদ্রাসা রয়েছেন, এইখান থেকেও বাচ্চাদের অনেক বেশি শব্দ আসে, যার জন্য আমার অনেকটা অপেক্ষা করতে হয়। এমনও হয় যে আমি ভিডিও এডিট করে রেখে দিয়েছি, আপলোড দিব, কিন্তু ভয়েস দেওয়ার কারণে আর আপলোড দিতে পারি না, সেইটা 2-1 দিন দেরিও হয়ে যায়। নিজের কাজগুলো আসলে নিজে করলেই দেখা যায় যে বেশি পরিষ্কার করে করা হয়। আসলে শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে নিজের কাজগুলো নিজে করতে পারি না। আর খালা তেমন একটা পরিষ্কার করে করতো না। আমি যতবার তাকে কাজগুলো ভালো করে বুঝিয়ে বলে দিয়েছি, দেখিয়ে দিয়েছি, কখনোই করতো না। সে সব সময় কাজের মধ্যে তাড়াহুড়া করতো। ঘর মোছার সময়, ঝাড়ু দেওয়ার সময় অর্ধেক ময়লা দেখা যেত ঘরের মধ্যেই থেকে যেত। ও আরেকটা কথা, সেটা হচ্ছে একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন সিম্বাকে দেখার পর যে সে বিড়ালের বাচ্চা নিতে চান। সিম্বার সাথে ওর আরও 4টা বোন ছিল। ওইগুলা দেখার পরেই আসলে আপু কমেন্ট করেন যে উনি বিড়াল পালতে চান, ওনার অনেক ইচ্ছা সে বিড়াল পালবেন। আসলে আপু, সেটা হচ্ছে যে আমি বিড়ালগুলা দিয়ে দিয়েছি, শুধু একটা বাচ্চাই রেখে দিয়েছি। আসলে আমার পক্ষে তো এতগুলো বাচ্চা রাখা সম্ভব না, বাসা বাড়িতে তো আরও কোনো দিনও সম্ভব না। গ্রামে হলে হয়তো বা সম্ভব হতো, কিন্তু বাসা বাড়িতে আসলে এতগুলা বাচ্চা আমার পক্ষে রাখা সম্ভব হয়নি, যার কারণে আমি ওই সব বাচ্চা দিয়ে দিয়েছি। আর শুধু একটা বাচ্চাই রয়েছে, সেটা হচ্ছে সিম্বা। লাঠি দিয়ে ঘর মুছতে আমার কখনোই ভালো লাগে না। হাত দিয়ে মুছলে যতটা মনে হয় পরিষ্কার হয়, লাঠি দিয়ে পরিষ্কার হয় না আমার কাছে মনে হয়। জানি না সবার কাছে কি মনে হয়, কিন্তু কিছু করার নেই। যেহেতু আমি নিচু হতে পারবো না, তাই আমাকে এই লাঠির সাহায্যেই ঘরটা মুছতে হবে। যাই হোক, আমি সব কাজ শেষ করে ঘরটা ঝাড়ু দিয়ে এখন ঘরগুলো সুন্দর করে মুছে নিচ্ছি। এই কাজগুলো শেষ করেই আমি দুপুরে রান্না করতে যাব। দুপুরে রান্নার আগে ঘর গোছানোর সমস্ত কাজগুলো শেষ করে ঘরটা মুছেও নিলাম। এতে করে দেখা যায় যে রান্নার পরে আর আলাদা কোনো কাজ থাকে না, বিকালবেলাটা একটু ফ্রিভাবে কাটানো যায়। গরমের সময়গুলোতে প্রতিদিনই ঘর মোছা হতো, যেহেতু শীত চলে আসে তাই আমি একদিন পর পর মোছার চেষ্টা করি, কারণ স্যান্ডেল পরেই থাকা হয় রুমের মধ্যে। এই জন্য দেখা যায় যে আর প্রতিদিন মোছা হয় না, একদিন পর পরই রুমগুলো মুছি। সব কাজ শেষ করতে করতে এদিকে দুপুরে রান্নারও সময় হয়ে গিয়েছিল, তাই রান্না করতেও চলে আসি। তারপরে এইদিকে এক চুলাতে আমি চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি রান্না করার জন্য, চিংড়ি ভুনা করব। আরেক পাশে ডাল বসিয়ে দিয়েছি। 2টা চুলা থাকলে আসলে একটু রান্না করতে সুবিধা হয়, 2 পাশেই রান্না করা যায়, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় রান্না। আমাদের বাসাতে সবাই দেখা যায় চিংড়ি মাছটাই বেশি পছন্দ করে। চিংড়ি মাছ আর ইলিশ মাছ, এই দুটো মাছই আমাদের বেশি খাওয়া হয়, আর হচ্ছে রুই মাছ। অন্য মাছগুলো তেমন একটা খাওয়া হয় না। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে চলে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।